আমরা অনেকেই তার গজল শুনেছি, তার নাম জানি, কিন্তু আপনি কি জানেন মোগল সাম্রাজ্যের শেষ প্রদীপ যখন নিভে আসছিল, তখন দিল্লির গলিতে এমন এক মানুষ হাঁটতেন যার পকেটে টাকা না থাকলেও ছিল পুরো দুনিয়ার দর্শন। আজ কথা বলবো মির্জা গালিবকে নিয়ে। গালিবের একটি বিশেষ উক্তি আমার খুব ভালো লাগে, যা আজকের ব্যস্ত জীবনে সমানভাবে সত্যি। তিনি বলেছেন, হাজারো খাইশে আইসি কে হার, খাইশ পে দম নিকলে। অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা যা ইচ্ছা পূরণের জন্য মানুষের নিজের জীবন বা দম দিতেও রাজি থাকে। আমরা প্রতিনিয়ত আরো পাওয়ার আশায় ছুটছি, কিন্তু গালিব শিখিয়েছেন মানুষের অতৃপ্তি আসলে তার বেঁচে থাকার শক্তি। তিনি জীবনের দুঃখকে ভয় পেতেন না, বরং বলতেন দুঃখ তো জীবনেরই অংশ। পাথর না হলে যেমন তাদের খোদাই করা যায় না, তেমনি কষ্ট না পেলে মানুষের ব্যক্তিত্ব গড়ে ওঠে না। আজকের যুগে আমরা যখন ডিপ্রেশন বা ছোটখাটো ব্যর্থতায় ভেঙে পড়ি, তখন গালিবের জীবন আমাদের অনুপ্রেরণা দেয়। তিনি রাজদরবারের কবি হয়েও চরম অভাব দেখেছেন, নিজের সন্তানদেরকে হারিয়েছেন, তবু রসবু তার কলম থামেনি। তিনি শিখিয়েছেন পরিস্থিতি যাই হোক, নিজের সৃজনশীলতা আর ব্যক্তিত্বকে কখনো বিলীন দেওয়া যায় না। গালিব আজ বেঁচে নেই, কিন্তু তার সেই বিখ্যাত হাবলি আজও দিল্লির বল্লিমা বনে দাঁড়িয়ে আছে। তার কবিতা আমাদেরকে শেখায় জীবন মানে শুধু বেঁচে থাকা নয়, জীবন মানে প্রতিটি মুহূর্তকে অনুভব করা। আচ্ছা, মির্জা গালিবের কোন কথাটি আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্টে জানান। আর এই ধরনের সামাজিক ও সাহিত্যিক বিশ্লেষণ দেখতে নিশ্চয়ই পাশে থাকবেন। ধন্যবাদ।